Good morning, everyone. Welcome to my YouTube channel. Today, I will discuss about integration of class 12, exercise 7.4 of NCERT syllabus. তো লেটস স্টার্ট। চলো আমরা শুরু করি। এর আগে আমরা ইন্টিগ্রেশনের যে ভিডিওগুলি দিয়েছিলাম 7.4 এর যে ফর্মুলাগুলি আমরা ডিসকাস করে দিয়েছিলাম। আজকে এক্সারসাইজ 7.4 এর 10 নাম্বার থেকে আমরা যে প্রবলেমগুলি আছে এগুলি সলভ করব। তো চলো শুরু করি 10 নাম্বার থেকে। 10 নাম্বারের যে প্রবলেমটা আছে dx বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, এটা আছে প্রবলেমটা। তো এটা কিভাবে সলভ করবে দেখো, আমি এর আগে বলেছিলাম যে এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলি dx বাই এক্স স্কোয়ার প্লাস ax, এটা ছিল 1/a tan ইনভার্স x বাই a। তারপর নাম্বার 2 ছিল dx বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার 1/2a log mod x মাইনাস a বাই এক্স প্লাস a প্লাস সি তো দিতেই হবে প্রত্যেকটার সাথে। নাম্বার 3 যে ফর্মুলাটা আছে dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা ছিল 1/2a log mod a প্লাস এক্স আপন a মাইনাস এক্স প্লাস সি। তারপর নাম্বার 4 দিয়ে যে আছে dx বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লগ মড এক্স প্লাস মেইন ফাংশন মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর প্লাস সি তো আছে, কিন্তু এখানে যদি মাইনাস হয় তাহলে কিন্তু মাইনাস দিতে হবে। এটা আমি আরও তোমাদেরকে বলে দিয়েছিলাম, এর আগের ক্লাসগুলিতে এই ফর্মুলাগুলি লেখা ছিল। আর ফর্মুলাগুলি কিভাবে এসেছে এটাও কিন্তু আমি ডিসকাস করেছি আগের ভিডিওতে। এটা হলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা ছিল সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এই 5টা ফর্মুলার উপর বেস করে আমরা এক্সারসাইজ 7.4টা করছি। তো এটা কিভাবে করতে হবে দেখো, এটা যেহেতু রুট আছে তাহলে অবশ্যই এই দুইটা ফরম্যাটের মধ্যে এটাকে ফেলতে হবে। তো আমি দেখি কিভাবে করা যায়। dx বাই রুট আন্ডার এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 2.x.1 প্লাস 1 স্কোয়ার। তো এ স্কোয়ার এটা 2ab মানে 2x প্লাস 1 স্কোয়ার মানে বি স্কোয়ার, আর এখানে 2 আছে তাহলে আরও 1 দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো উপরে আছে dx রুট আন্ডার এই পোর্শনটা একটা ফর্মুলা হয়ে গেল এক্স প্লাস 1 হোল স্কোয়ার আর প্লাস আছে 1 স্কোয়ার। তো এটাকে যদি ফলো করি আমরা দেখছি এটা এই ফরম্যাটে চলে এসেছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো দিস ইজ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটা ফর্মুলাটা হলো লগ মড এক্স মিনস এক্স প্লাস 1 প্লাস আর এটা হচ্ছে মেন ফাংশন মানে এটা। তো এটা আমি ডাইরেক্ট এটা না লিখে এটাকে এক্সপান্ড করলে লাস্ট কিন্তু এটা হবে। তো ফাইনালি আমরা 2x প্লাস 2 মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 এটা লিখে দিলেও পারি প্লাস সি, এটা হয়ে যাবে তার অ্যান্সার। তো নাম্বার 10 হয়ে গেল। তো 10 এর পরে আমরা 11 নাম্বারটা ট্রাই করব। চলো 11 শুরু করি। 11 নাম্বারটার মধ্যে কি আছে দেখো, dx ইন্টিগ্রেশন 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 এটা আছে। তো এখন এটা করার জন্য কি করব দেখো, এটাকেও আমি একটা পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণবর্গ রূপে প্রকাশ করব। এর জন্য এক্স স্কোয়ারটাকে ফ্রি করে নেব। তো এক্স স্কোয়ার থেকে যদি আমি 9 কমন নিয়ে যাই, তো 9 কমন নিলে এটা রুটের বাইরে 3 হয়ে আসবে, তাহলে সামনে আমি 1/3 লিখে দিতে পারি। dx রুট আন্ডার এটা থেকে 9 কমন নিয়েছি মানে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে 6x/9, এটা হয়ে যাবে 5/9। তো এখানে কাটাকাটি করলে এটা 2/3 হচ্ছে। তো 1/3 dx বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 2x/3 প্লাস 5/9। এখন এটা আশা করি বুঝতে পেরেছ এই পোর্শনটা। তো এখান থেকে আমি এরপরের স্টেপটা করছি। সামনে আছে 1/3 dx বাই তো রুট আন্ডার
এখানে আছে এক্স স্কোয়ার প্লাস, এটাকে আমি টু এ বি ফর্মে নেব, টু এ হলো এক্স, আর আমি যদি বি 1/3 দেই তাহলে কিন্তু এটা হচ্ছে, তো প্লাস বি স্কোয়ার হবে কি 1/3 হোল স্কোয়ার, তো প্লাস আছে 5/9, আর এখানে 1/3 হোল স্কোয়ারটা কিন্তু আমি এক্সট্রা লিখেছি, এটাও ছিল, এটা মানে এটা, আর এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, কিন্তু এখানে 1/3 হোল স্কোয়ার দ্যাট ইজ 1/9, এটা এক্সট্রা, তো এখানে মাইনাস দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। 1/3 ইন্টিগ্রেশন, উপরে আছে ডিএক্স, এখানে এই পোর্শনটা একটা ফর্মুলা হয়েছে এক্স প্লাস 1/3 হোল স্কোয়ার, আর এটা থেকে এটা যদি মাইনাস করি এলসিএম করলে 4/9 হচ্ছে, 4/9কে লিখতে পারি 2/3 হোল স্কোয়ার, তাহলে দেখো ফাইনালি আমরা কিন্তু আবার এই ফরম্যাটে চলে এসেছি, একদম সেম, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এই ফরম্যাটের ফর্মুলাটা আমরা ইউজ করে দেব 1/3, তাহলে ফর্মুলাটা কি হচ্ছে লগ মড এক্স, এক্স মানে এটা, এক্স প্লাস এটা, এটা হলো এক্স প্লাস 1/3 হোল স্কোয়ার প্লাস 2/3 হোল স্কোয়ার প্লাস সি, তো এতটুকু রেখে দিলেও হবে, আর এটাকে সিম্পলিফিকেশন করলে তোমরা আগের এটা এটা যে ফাংশনটা থেকে এসেছে এটা পুরোটা বসিয়ে দিতে পারবো, এতটুকু রেখে দিলেও হবে। তো এটা হলো নাম্বার 11। তারপরে আমরা 12 নাম্বারে চলে যাই। 12 নাম্বারের যে প্রবলেমটা, নাম্বার 12 দেখো, dx by root under 7 minus 6x minus x square dx by root under, এখান থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে নিলে এক্স স্কোয়ারটা পজিটিভ হবে, 6xটা পজিটিভ হবে, 7টা মাইনাস হবে, dx by root under মাইনাস, এখন এখানে একটা ফর্মুলা অ্যারেঞ্জ করি, এক্স মানে এটাকে স্কোয়ার বানিয়ে দিলাম, প্লাস 2ab 3 দিলে এটা হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল, তো -7 ছিল, আর এখানে যে 3 স্কোয়ার মানে 9, এটা বেশি লিখেছি, তাহলে এখানে -9 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে দেখছি আমরা dx বাই রুট আন্ডার, এখানে এই পোর্শনটা একটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা হচ্ছে -7 -9 দ্যাট ইজ -16, তো -16 হচ্ছে 4 স্কোয়ার। এখন মাইনাস দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি, এরপরের পোর্শনটা চলে আসবে, এটাকে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, রুটের মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে আগে, -x+3 হোল স্কোয়ারটা হয়ে যাবে পরে, তাহলে এটা এই শেপটা এটার মতো হয়ে যাচ্ছে। তো এটার ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, এক্স মানে x+3 বাই এ মানে 4 প্লাস হবে সি, তো এটা হয়ে যাবে তার অ্যান্সারটা। তো আশা করি বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে 12 নাম্বার। তো 12 নাম্বারের মতো তোমাদের বইয়ে যে 13 নাম্বারের অঙ্কটা আছে, এটা নিয়ে যারা তোমরা ট্রাই করবে, ডিএক্স বাই রুট আন্ডার x-1 x-2 এমন ফর্মে আছে, আমি একটু ডিসকাস করে দিচ্ছি অঙ্কটা তুলে। থার্টিন নাম্বারটা তোমরা ট্রাই করবে, এভাবে আছে ডিএক্স বাই রুট আন্ডার x-1, আর এটা আছে x-2। তো এটাকেও যদি আমি ইনটু করি, তাহলে নিচে একটা রুটের ভিতরে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে, দেখো x স্কোয়ার এরপর -2x - x মানে -3x + 2, তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসলো, এটাকে একটা পারফেক্ট স্কোয়ার বানাতে হবে। তো কিভাবে বানাতে হবে, dx বাই রুট আন্ডার এটা a স্কোয়ার মাইনাস এটাকে 2ab করলে 2a হলো x, b দেবে 3/2, দেখো 2 ক্যান্সেল হলে 3x হচ্ছে, প্লাস 3/2 হোল স্কোয়ার, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, এখানে আছে +2, এখানে -3/2 হোল স্কোয়ার দিয়ে দাও, মানে এটা এক্সট্রা লিখেছ, এটা প্লাস করে লিখেছ, এটা মাইনাস করে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো এইভাবেই প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি করছি।
রুট আন্ডার এই তিনটে একটা ফর্মুলা হচ্ছে a-3/2 হোল স্কোয়ার। আর এটা যদি আমি মাইনাস করি, এটা হচ্ছে 2 - 9/4। তো এটা ফাইনালি থাকছে কি, এটা থাকছে dx বাই রুট আন্ডার x-3/2 হোল স্কোয়ার। এখানে মাইনাস করলে হচ্ছে -1/4। -1/4কে আমি হাফ স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা আবার এই ফরম্যাটে চলে এসেছে, 4 নম্বর ফরম্যাটে। এটা ফরম্যাটটা হলো এক্স এক্স লগ লগ মড এক্স এক্স মানে এখানে x-3/2 প্লাস মেন ফাংশন হলো এটা। তো এটা আসলে যেটা থেকে এসেছে এটা লিখতে পারো তোমরা। এটা এসেছে x-1 ইন্টু x-2, মানে এটাকে এক্সপান্ড করলে আবার এটাই পাবে। তো ফাইনালি এটা লিখে দিলেই হবে। তো এটা হয়ে গেল 13 নাম্বার। 13 নাম্বারের পরে 14 নম্বর অঙ্কটা একদম 12 নাম্বারটার মতো মাইনাস কমন নিয়ে 12 নাম্বারটা যেভাবে করিয়ে দিয়েছি এভাবেই 14 নাম্বারটা ট্রাই করবে তোমরা। তো 15 নাম্বারটা আবার এ আর বি দিয়ে দেওয়া আছে, এটা একজ্যাক্ট 13 নাম্বারটার মতো। তো আমি 15 নাম্বারটা একটু তোলে স্ট্রাকচারটা বানিয়ে দিচ্ছি, তোমরা ট্রাই করবে। 15 নাম্বারের প্রবলেমটা এমন আছে, dx বাই রুট আন্ডার x-a ইন্টু x-b। তো dx বাই রুট আন্ডার এটা যদি মাল্টিপ্লাই করি হচ্ছে x স্কোয়ার মাইনাস ax মাইনাস bx, তারপরে হচ্ছে প্লাস ab। তো এটাকে আমি যদি পারফেক্ট স্কোয়ার বানাতে যাই, রুট আন্ডার দেখো এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে আমি এক্স কমন নিতে পারি। তো এক্স কমন নিলে থাকছে এ প্লাস বি, মাইনাস এক্স কমন নিয়েছি প্লাস এ বি। এখানে ডিএক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস, এখানে এটাকে বানিয়ে ফেলি আমরা 2ab। তো 2a হলো এক্স আর এখানে a প্লাস বি বাই 2, এভাবে দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। প্লাস বি স্কোয়ার হবে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে আছে প্লাস এ বি আর এটাকে মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার বাই 4। a প্লাস বি হোল স্কোয়ার এখানে 4 হবে, এটা প্লাস লিখেছে, এটা মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এই তিনটা একটা ফর্মুলা হয়ে গেল a মাইনাস বি হোল স্কোয়ার। আর এটার থেকে মাইনাস করলে তোমরা a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 পাবে। বাই এটাও আমি উপরে একটু করেই দিচ্ছি, তোমাদের হয়তো প্রবলেম হতে পারে, এর জন্য করেই দিই। dx বাই এই তিনটা একটা ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হলো এটা এক্স a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে দেখবে তোমরা পাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর নিচে হচ্ছে 4। এটার মধ্যে কিন্তু রুট আছে। তো dx বাই রুট আন্ডার এক্স মাইনাস এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। আর এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে এটাকে 2 লিখে হোল স্কোয়ার, এভাবে করা যায়। তো এটা ফরম্যাটে চলে এসেছে, বাকিটা আর করছি না। এটা ফরম্যাটে এই যে 4 নাম্বারের ফর্মুলাটা তোমরা ইউজ করে নেবে, এটা মাইনাস আছে তাহলে এখানে ও মাইনাস হবে। তো আশা করি বুঝতে পেরেছো। 15 নাম্বার অঙ্কটা বাকিটা কমপ্লিট করে নেবে। এবার 16 নাম্বারে আমরা চলে যাই। আচ্ছা, 15 নাম্বার পর্যন্ত যে প্রবলেমগুলি করিয়েছি এগুলি এগুলি করিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আরও কিছু প্রবলেম নিয়ে। থ্যাংক ইউ।